আজকে ভিডিও দেখাবো ডিফ্লেকশনের একটা অঙ্ক। এখানে প্রদর্শিত লোডের জন্য বিভিন্ন মুক্ত প্রান্ত লোডের নিচে ডিফ্লেকশন কত এটা বের করতে হবে। আচ্ছা, তো এর মান দেওয়া আছে 12 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আই ইকুয়াল টু এত ডিফ্লেকশন মুক্ত প্রান্ত লোডের নিচে ডিফ্লেকশন কত, মুক্ত প্রান্ত এই প্রান্ত এবং লোডের নিচে ডিফ্লেকশন কত আছে। আই ইকুয়াল টু এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মুক্ত প্রান্ত এখানে এবং এই লোডের নিচে হচ্ছে কত। আচ্ছা, আমরা জানি এখানে জাস্ট ডায়াগ্রামটা দেখি। এখানে একটা আবদ্ধ প্রান্ত দেওয়া আছে, এখানে ডিস্টেন্স 100 সেন্টিমিটার, এখানে মাঝখানে লোড দেওয়া আছে 200 কেজি নিচের দিকে এবং এটা উপরে দেওয়া আছে 7 কেজি। তাহলে এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করা যায় তাহলে এখানে আমরা পাচ্ছি কত, তাহলে 7 × 1400 কেজি পার কেজি সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটার তো কেজি আর কি। এটা উপরের দিকে যেহেতু এবং এটা হচ্ছে নিচের দিকে, এখানে কত দেওয়া আছে 2000 কেজি সেন্টিমিটার, মানে 200 × 100 2000। এটা বুঝতে হবে আর কি। এখানে যেটা আছে সেটা হচ্ছে উপরের দিকে ডায়াগ্রাম হবে, এটা হচ্ছে নিচের দিকে আর কি। 1400 হচ্ছে 7 কেজি এবং হচ্ছে কত, এটা 7 × 200 সেন্টিমিটার, তো 1400 কেজি সেন্টিমিটার। হ্যাঁ, এটা 7 × 200, আচ্ছা 1400। এটা হচ্ছে উপরের দিকে আর কি, যেহেতু এটা উপরের দিকে যেটা আছে উপরের দিকে, ওই নিচের দিকে আর কি। ডিস্টেন্সটা এখানে ডিস্টেন্স ইন্টু আর কি লোড আর কি, এটা এর দিকে আর কি। আর এখানে হচ্ছে এটি ক্লকওয়াইজ 200 × 100 2000 কেজি সেন্টিমিটার। এটা ডায়াগ্রাম এবং ফর্মুলা হচ্ছে এটা দেওয়া আছে। এটা এখানে পার্ট আছে M1 M3। আচ্ছা, এম যেটু আমরা দরকার, এখানে দুইটা পার্ট আছে, সেটা M1 M3 এক্স বার, যেটা এক্স বার 1 এক্স থেকে। আচ্ছা, M1 হচ্ছে ভূমি, এটা যদি ত্রিভুজ একটা হাফ ইন্টু ভূমিগত, ভূমি হচ্ছে এখানে 200, ভূমিটা হচ্ছে 200, হাফ ভূমি এবং উচ্চতা কত 1400, এটা 1400। M3তে হাফ ইন্টু ভূমি আছে কত 100 ইন্টু উচ্চতা 2000, এক্স বার 1 এটার ক্ষেত্রে হবে 2 ইন্টু সেন্টারে কত 200 সেন্টারে যা হবে আর কি 2200। তাহলে এক্স বার 3 যেটা এখানে দেখা হচ্ছে 100, এটা হচ্ছে 100 যোগ প্লাস যোগ 2/3 × 100, এটা 100 আর কি। তাহলে এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ওয়াই ম্যাক্স পাবো টু এইখান থেকে এটা বাদ দিতে হবে আর কি। বাদ দিলে আমরা পাবো, এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে। M1 x1 বার, AI M3 x3 সবই দেওয়া আছে, জাস্ট বের করে নিতে হবে। এটা গেলো হচ্ছে মুক্ত প্রান্তে। আচ্ছা, মুক্ত প্রান্তে হচ্ছে হিসাবে এটা। এবার হচ্ছে লোডের নিচে যেটা আর কি রিফ্লেকশন, এখানে দুইটা পার্টে ভাগ করছে। হ্যাঁ, এখানে দুটো পার্টে ভাগ করে এখানে হচ্ছে M1 হচ্ছে হাফ ইন্টু এখানে 100 ইন্টু 700 কোনটা হাইট, এইটা হাইট হচ্ছে 700 1400, তো এটা 700, এটা 700 1400 এবং এইটার ডিস্টেন্স হচ্ছে 100। তাইলে হাফ ইন্টু এটার ক্ষেত্রে 1400 কেজি সেন্টিমিটার আর কি, 700 কেজি সেন্টিমিটার, 700 কেজি সেন্টিমিটার হাফ ইন্টু 100, ডিস্টেন্স 700। আর এটা হচ্ছে M2 হচ্ছে 700 আর ইন্টু হচ্ছে 100। 700 কোনটা, এই টোটাল এইটা 700 ইন্টু হচ্ছে 100 হচ্ছে এটা। M3টা কত, M3টা আমাদের হাফ ইন্টু ভূমি 100 এবং উচ্চতা হচ্ছে 2000, এখানে দেওয়া আছে 2000, 100 ইন্টু 2000। তাহলে x1 বার যেটা আর কি 2/3 ইন্টু হচ্ছে 1000 সেন্টিমিটার, 2/3 ইন্টু হচ্ছে 1000। আচ্ছা, x বার 2 হচ্ছে 100/2, এটার অর্ধেকে। x বার 3 যেটা সেটা হচ্ছে 2/3 ইন্টু 100, 100 অর্ধেকে আর কি, 100 অর্ধেকে এবং x বার 1 2 3, এটা 1000 না, এটা 100 আর কি। তাহলে এইখানে টোটালটা আমরা যেটু এটা প্লাস এটা দুটো যোগ করলে এই দিলে 1 +
টু যোগ করে -3 সাথে যদি মাইনাস করি তাহলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, সবগুলো মান তো ভ্যালু দেওয়া আছে, এগুলো লোডের নিচে বের করতে হবে।